নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া। আর এই কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য আমি নিয়েছি 6 টুকরা কাতলা মাছ। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কাতলা মাছ রান্না করার জন্য আমি কি কি ব্যবহার করলাম তার A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা কখনোই মাছ রান্না করেননি তাদের জন্য টিপস থাকবে। আমি এবার এই কাতলা মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচ। এই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে 2 মিনিট রেখে দেব। তারপরে আমি মাছটা ভাজবো। তাহলে কিন্তু এই মাছটা ভাজার হলুদ, মরিচ আর লবণ ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। এবার আমি মাছ ভাজবো। মাছ ভাজার জন্য অবশ্যই কড়াই আগে গরম করে নিতে হয়। কড়াই ভালো করে গরম করে না নিলে কিন্তু মাছ লেগে যায়। সেই জন্য মাছ ভাজার অন্তত 5 মিনিট আগে কড়াইটা চুলার উপরে বসিয়ে দিতে হবে। আমি সেভাবেই কিন্তু করে নিয়েছি। আমার এই 3 টুকরা মাছ ভেজে নিচ্ছে, কারণ তেলের মধ্যেই মাছটা যদি ভাজা হয় তাহলে সেই মাছ খেতে কিন্তু খুব ভালো হয়। বেশি তেলের মধ্যে মাছ ভাজার স্বাদই আলাদা। কম তেলের মধ্যে মাছ ভাজলে সেই মাছ একটু পোড়া পোড়া হয়, কিন্তু সেটা রান্না করলেও খেতে ভাল লাগে না। এবার চুলার আঁচটা একেবারেই বন্ধ করে দিলাম। আর যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা আর একটু জল দিয়ে দিলাম। আর দিলাম লবণ। এবার একে চুলার আঁচটা অন করে আবার এটাকে কষাবো। আর এই কষানোটাই কিন্তু মাছের স্বাদ বাড়িয়ে দেয়। একটু একটু জল দিয়ে দিয়ে মাছের জন্য এই মশলাটা কষাতে হয়। এই মশলাটা যত ভালোভাবে কষানো যায় মাছের ঝোলের স্বাদও কিন্তু ততই ভালো হয়ে যায়। এর মধ্যে একটু সামান্য ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জল দেব। তবে ফুটান্ত জল দিবেন, কখনোই ঠান্ডা জল দিবেন না। ঠান্ডা জল দিলে কিন্তু মাছের ঝোল মোটে ভালো হয় না। এবার আমার সব মাছগুলো দিয়ে এবার আস্তে করে মিডিয়াম আঁচে আমি এই মাছটা রান্না করব। হাই হিটে কখনোই মাছের ঝোল রান্না করবেন না, তাহলে মাছের ঝোলের স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে মাছ রান্না করলে এই মাছটা একেবারে সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আর জোর আঁচে মাছ রান্না করলে মাছটা শক্তই থাকে, এটা নরম হয় না। আমার মাছটা প্রায় হয়ে আসছে। এবার এর মধ্যে আমি তেল ফোড়ন দেব। আর তেল ফোড়ন দেওয়ার জন্য আমি আরেকটা কড়াই নিয়েছি, ছোট কড়াই। এই কড়াইয়ের মধ্যেই তেল দেব। কাতলা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা খুব সুস্বাদু একটা মাছ। বড় সাইজের কাতলা মাছ রান্না করলে এর স্বাদই অন্যরকম হয়ে যায়। এবার জিরা ফোড়ন দিলাম আমি। আমার ফোড়নটাও হয়ে গেল। আমি সবসময় আলাদা কড়াইতে ফোড়ন দেই। এই আলাদা কড়াইতে ফোড়ন দেওয়ার একটা সুবিধা আছে, তাহলে মাছ ঢালা লাগে না, আবার কড়াই ধোয়ার প্রয়োজন হয় না। সেই জন্য আলাদা কড়াইতে ফোড়ন দিলে অতি অল্প সময়ের মধ্যে ফোড়নটা দেওয়া যায়। আর আমি সেই জন্য সবসময় আমার এই ছোট কড়াইটা ব্যবহার করি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ বাটা আর টালা জিরার গুঁড়া। এই মশলাটা অবশ্যই দিতে হবে, কারণ এই মাছের ঝোলটা কিন্তু মশলার ঝোল। সেই জন্যই এই মাছের মধ্যে মশলাটা একটু বেশিই পড়বে আর তেলটাও একটু বেশি পড়বে। আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে। আপনারা দেখেন এই মাছটা কিন্তু দেখতে যেরকম হয়েছে, এই মাছটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই মাছটা খুবই ভাল লাগে। ধন্যবাদ সবাই।